আজকে আমি এসেছি হচ্ছে পাতবাড়িতে। পাতবাড়িতে রমরমিয়া ব্যাপার, ঠিক আছে? আপনারা বুঝতেই পাচ্ছেন তার কারণটা কি, আজকে কি হচ্ছে। দাঁড়ান এক সেকেন্ড, একটু লাইটটা বাড়িয়ে। হঠাৎ করে আমি তো লাইটের জন্য বন্ধ করেছিলাম, কিন্তু লাইটের আলোতে ঝলসে গেছে চোখ যার, সে এসেছে সানগ্লাস পরে। এসো দেখি, বাড়িতে লাইট জ্বালিয়ে সানগ্লাস পরে এসছে ব্লগে। কি বলছো, বাড়িতে আজকে কি রান্না? কি সানগ্লাস পরেই বলবো? হ্যাঁ, আবার কি সানগ্লাস তাহলে কি খুলে বলবে এরকম করে? রান্না হয়েছে, আর কি হয়ে জানাবো, মুগ ডাল হয়েছে, আলু ভাতে হয়েছে। বলছি যে তোমার দাঁতের ফাঁক থেকে মনে হচ্ছে এক্ষুনি ওই পান গুটখা বেরিয়ে আসবে টুকটুক করে। তুই তো করাচ্ছিস না, তুই তো বলেছিস নাকি কোথায় নাকি স্কেলিং আমি করিয়ে দেবো, কথা দিলাম। এই যে কথা দিলাম, চুপ কর, অনেক কথা দিয়েছিস, কথা করে দাম নেই। ও আজকে মিষ্টি আমাকে বলছে প্যানকেক খাওয়াবে। এখন আমাদের বাড়িতে সেফ আগে আমি ছিলাম, এখন চেঞ্জ হয়ে ও মিষ্টি সেফ। আর এইখানে মিষ্টি সেফ। তো এবারে বিষয়টা হচ্ছে আজকে তো আমাদের মধ্যে সুকান্ত নেই। সুকান্ত তার কারণ গেছে, হ্যাঁ মানে এই জলসায় সুকান্ত নেই। সুকান্ত থাকলে হাঁকবে, যাবে হাঁকবে। সত্যি না, একটু পাত দিয়ে হাঁকতে চলে যাবে। কেন যে আমার বাথরুমটা এত পছন্দ, সত্যি তো আমি সানগ্লাস পরেছি কেন রে, ভালোই লাগছে আমাকে না। হ্যাঁ, তারপরে ভাষণটা শেষ হয়ে গেল হঠাৎ করে। আরে বলো, ওই তো আলু ভাতে সুকান্ত আমার বাড়িতে এলে পরে খালি বলে, ওই তো আলু ভাতে সুকান্ত কি আসলে হাঁকতে যায় কেন, কি জানি তুই কেনই বা এত একটা বড় পেট নিয়ে আসিস খেয়ে ঘুমানোর অপেক্ষা করে। হ্যাঁ, আমি কখন ঘুমাবো টুক করে হাঁটতে চলে যাবে। কি রে মামা, সত্যি। যাই হোক, আমাদের মধ্যে এসছে হচ্ছে অনন্যা, কারণ ও একা একা খুবই কষ্ট পাচ্ছিল। আজকে কান্নাকাটি করেছে সকালবেলায়, ভোরবেলায়। এটা পাত বাড়ি তো, এটা পাত হাগা এগুলো নিয়েই ভরে গেল। আচ্ছা, আমি যে জীবনে খাবো তো কেমন লাগতেছে? তো এখনো তো শুনেই যাচ্ছি খাওয়াবো, দেখছি তো না যে হয়েছে। পা ধাগা নিয়ে বাড়িটা ভরে গেছে, কিন্তু এগুলো কারা ভরিয়েছে? সায়ক চক্রবর্তী আর সুকান্ত। আমি তো একবারও হাগিনি তোমার। আগে না তুই হাগিস, আমি লোকের বাড়িতে হাগতে পারি না। শোন, সুকান্ত পেতেছে, সুকান্ত হেগেছে, তার জন্য আমার বাড়ির নাম হয়েছে পাতবাড়ি। ব্যাস, ওর জন্যই হয়েছে। তোমার বাড়ির মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায়, ওই জন্য হয়ে গেছে শান্তি করে। ওই জন্য হাগে? হ্যাঁ। ও বাবা, এবারে বুঝতে পেরেছে ওই কারণ। তো মিষ্টি, হ্যাঁ প্যানকে খাওয়াবি, তাই তো? এটাই বলতে চাইছিস? যা এবারে কর। বিশ্বাস করবি? কি বিশ্বাস করবো? আমি প্রথমবার খাচ্ছি, কেমন লাগতেছে তোমার? এ বলছি ডিম দিবি প্যানকেকে? হ্যাঁ। এই মা, আজকে যে শনিবার 10টা 12টা অব্দি অপেক্ষা করে যাবো, নো প্রবলেম। ঠিক আছে, কিন্তু অনন্যা কি করে খাবে? অনন্যা তো টাইম জোন শেষ। আমি তো খাবো না, আমি চলে যাবো। অনন্যার টাইম শেষ, বাবা মার সাথে গিয়ে ডিনার করবে। আমি কষ্ট করে বানাবো, সায়ক নিয়ে চলে যাবে। কেন খাবি না? কেন? কারণ বাড়ি ফিরতে হবে, তো আমি বানাবো যে তুই একটুখানি খাবি, বাড়িতে ডিনার করতে হবে। প্যানকেক তুই কি ভাবছিস কতটা প্যানকেক বানাবো? দুটো কি তিনটে বানাবো? আমি 11টা অবধি থাকতে পারবো। 11টা তো গুঁড়ো করতে 11টা পার হবে। এমনি আর বাড়িতে অপমান করবি না, আমার হ্যাঁ, এখন 10:40 বাজে, তুমি কি ভাবছো? তো যাই হোক, এই সমস্ত ব্যাপার স্যাপার 10 মিনিট, রান্নাঘরে গিয়ে মিক্সার গ্রাইন্ডার এটা সেটা করতে আরো 10 মিনিট, মানুষের খেতে খেতে আমাদের টাইমিং চলে আসবে। বাই, থ্যাংক ইউ। রাত 12টা প্যানকেক গুলো দেখাচ্ছি। রমরমিয়া ব্যাপার, গন্ধটা ভালো, রমরমিয়া ব্যাপার হচ্ছে না এখন ভালো উঠছে, যা রমরমিয়া ব্যাপার। কিন্তু এগুলো সব ঠিক আছে, প্রথম যেটা বানিয়েছে সেটা প্রথম একজন মানুষের ভুল হতেই পারে, এটা সেকেন্ড আইটেমটা ভালো হয়েছে। এইটা দেখে অনন্যা জাস্ট এখান থেকে বেরিয়ে চলে গেছে ভয় পেয়ে, হ্যাঁ আমাদের কতবার আধুনিক রে, জাস্ট বেরিয়ে চলে গেছে। যাই হোক, দেখি চলে গেল কিনা মেয়েটা। হ্যাঁ চলে গেছে, যাই হোক টাটা বাবা। দেখি খেয়ে আপনাদেরকে জানাবো আবার। প্যানকেক খাবো কি এইখানে এখন রাত দুপুরে, এখন বাজে 12টায়, মেয়ের এখন মনে হয়েছে চুল কুচকাবে। কেন? কোনো কারণ নেই, কিন্তু কোথাও যাচ্ছে না। কারণ আছে, আমি এটা করবে, শুটিং এটা করবে মানে এই লুকটা করবে শুটিং এ। হেয়ারের লুকটা। তো এখন কি ট্রায়াল চলছে রাত্রেবেলা? 90s লুক ট্রাই করছি। পুড়ে যাবে তো এটা? না কিছু হবে না, 90s লুক ট্রাই করছি। পুড়ে গেল অলরেডি, এই দেখ। কিছু পড়েনি, তুই বেশি বকিস না। পুড়েছে না, তুমি অসভ্য না তুই? আমি দিচ্ছি না। আরে হ্যালো হইছে তো। নিকিতাস রান্নাঘরে আবার চলে এসেছে, দূর দূর থেকে নয়, আমাদের কলকাতা শহরের দূর দূরান্ত থেকে আমার বন্ধু প্যানকেক খেতে। এটা খুব অসাধারণ খেতে হয়েছে। চুল সব লাগিয়ে দেয় মধ্যে।
প্যানকেক খেতে এসছে, যেটা খুব ভালো হয়েছে। তো আমার খাবার তোমার কেমন লাগলো বন্ধু? একটু বাড়াবাড়ি হচ্ছে, আমার আবার সন্দেহ হচ্ছে আদৌ ভালো খেতে হয়েছে কিনা। ক্যামেরাটা মোচ, বল সিরিয়াস। অসাধারণ মিষ্টি। দিদি দাও, বিয়ের বয়স তো পার হয়ে গেল, বুড়ি হয়ে গেল। বাড়িটা হলেই রেজিস্ট্রি হয়ে যাবে। বাড়ি হলেই রেজিস্ট্রি হয়ে যাবে? একদম কার সাথে হবে বলুন তো? বহুবার দেখেছেন তাকে, একদম। কার সাথে হবে রে? সেটা ভগবানই বলতে পারবে, বিয়ে করার ইচ্ছে। যাই হোক, তো নিকিতাস কিচেনের রান্নাঘরে আজকে প্যানকেক মেনু হয়ে গেল। তো অবশ্যই তোমরা জানিও যে এই প্যানকেকটা কেমন হয়েছে। এটা আমার 3rd রেসিপি। ওরা কি করে জানবে? খেলাম তো আমি। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে জানিও কেমন লাগলো তোমাদের। আর যদি খাবার ইচ্ছা থাকে তোমরা পারলে ভেলকিতে এসো, আমি আমার পছন্দ মতো একদম তোমাদের খাবার বানিয়ে খাওয়াতে পারি। বাই বাই।